দাঁড়াও দাঁড়াও, চশমাটা পরে নে, তারপর শুরু করো। চশমা পরলে হ্যান্ডসাম হয়ে যাবি না, চার কেটলি ছিলে আর চার কেটলি থাকবে। আমার যে হাইট আর বডি, তুই কি আমার দাঁড়ের কাছেও টিকতে পারবি? বিল্লু রেডি থাক, তোরে আমি দেখে নেব। আইছে এরা তো ঝগড়া করে করে মরে যাচ্ছে। টাকলা তাড়াতাড়ি গেম শুরু কর। আমি হলাম ওয়াইল্ড হ্যান্ডসাম জিন আর আমি হব আজকে দুই টিমের বিচারক। তাই তোমরা আমাকে ইমপ্রেস করার জন্য মজা মজা খাবার রান্না করে খাবা। জিনু ভাই, আমি জানি তুমি ক্ষুধায় মরে যাচ্ছ, তাই আমি তোমার জন্য জটপট একটা স্যান্ডউইচের ডিশ বানাবো। আর আমি এই রেসিপি স্বপ্নে পাইছি, একবার খাইলে তার মুখে টপ টপ হয়ে পানি পড়বে। দেখো ওদের টেবিল একদম পানিতে ভিজে গেছে। ওহ, ক্যামেরা বেটা এখানে তাকাই লুকানো, তাড়াতাড়ি পরিষ্কার করি। তো সবার প্রথমে দুই টিম থেকে কিছু মেম্বার অদল বদল করব। তো তোমাদের টিমের মধ্যে যাকে মনে হবে আকাম্যা মানে যে কোনো কাজ পারে না, তাকে অন্য টিমে দিয়ে তোমরা অন্য টিম থেকে যে কোনো একজন মেম্বার নিতে পারবে। ওকে, আমি মনে হয় তোমাদের খুব ভালো বুঝাইতে পারছি। এখন বলো কাকে নেবে আর কাকে দিবে। আমি এক টিমেই থাকবো। হবি রে ওই পাশে পাঠাই দাম। হবি আছে কাবাবের হাড্ডি, ওকে বের করে দিলে ভালো হবে। আমাদের টিমে তো নামচুনি, ও তো সবকিছু ভেঙে ফেলাবে। আমি আগে থেকে প্রস্তুত ছিলাম। বিল্লু ভাগো এখান থেকে, কোনো কাজ করবে না, খালি ঘুমাবে। ওরে কামচুনি, ওরে দিয়ে আজকে থালা বাটি মানসাম বিজনেস। আমি নামচুনকে টিমে আনছি কারণ নামচুনের মাথায় আছে অনেক বুদ্ধি। কি বিল্লু, টিম থেকে বাদ পড়ে কেমন লাগে? টেপা আমার সাথে এরকম করতে পারলো, ও তো গিগিটি থেকেও খারাপ। আমার তো ভালো লাগতেছে, আমার কাবাবের হাড্ডি কইছিল না। ওয়াও, আমার কি হ্যান্ডসাম লাগতেছে, আজকে তো সবার মিলে ইমপ্রেস হয়ে যাবে। তা খুলে রাখে আধা কেজি ওজন চশমাটায়। দুই টিমের মধ্যে থেকে একজন এসে আর্মিদের ইমপ্রেস করার চেষ্টা করো। আরে আমাকে না, আর্মিদের। জিনু ভাইয়া, আমার কেমন লাগছে? এটা কি পরেছো, পাঞ্জাবি না লুঙ্গি? যা সামনে গিয়ে ঢং করে দেখা আর্মিদের। হ্যাঁ, এটা কোনো ব্যাপার, প্রতিদিন তো আমি আর্মিদের সাথে এরকম ভাবে ফ্লার্টি করি। ওয়েল ডান, আস্তে আস্তে তুমি এক নাম্বার লুচ্চা হয়ে যাইতেছো। আর্মিদের জন্য আমার হাসিটাই যথেষ্ট। লোভিরে একা একা খাইতেছে, বিচারকরা না দিয়া। ওরে আমি মারতে খাবারগুলো আমাকে রিকোয়েস্ট করছিল খাওয়ার জন্য, তাই খেয়ে ফেলছি। দেখো আমি কত সুন্দর করে ডেকোরেশন করছি, দেখলে তো চাটা দিতে মন চাইতেছে, কিন্তু আমি করব না, কারণ হচ্ছে আমি তো জার্সির জন্য বানাইছি, এটা জার্সি খাবে। কতখানি সস লাগাইলে ডেকোরেশন হয়ে যায়। ও কুকি বাবু, তোমার তো অনেক কষ্ট হইতেছে, আমি কি তোমার গাম মুছাই দেব? বাকি সিন চলতেছে, আমি একটু বসে বসে কোন নেকামি দেখি। ভাই তাড়াতাড়ি রান্না কর না, আমার পেটের মধ্যে ইঁদুররা নাচ করতেছে নোরাফাতির মতো। এদের কি অবস্থা আজকে, মনে হয় আমার নাকিলেই ঢালা। জিনু ভাইয়া মাত্র 2 ঘন্টা অপেক্ষা করো। কেজি আমি জার্স হইতে গেছিলাম। বাটার খাওয়ার মতো তো যোগ্যতা নেই, তারপরও বাটার লাগাই দিতেছি কারণ জিততে হবে। ঠিক কইছো তো। হাসাহাসি করে নাও, বিচারক তো আমি, মার তো আমার। সবাইকে যখন রসগোল্লা দিয়ে দেব না, তখন বুঝবা মজা। A few moments later. জিনু ভাইয়া আর অপেক্ষা করতে হবে না, তোমার জন্য স্পেশাল স্যান্ডউইচ তৈরি করেছি আমি। আচ্ছা কিভাবে বানিয়েছি বলো? এর মধ্যে ব্রেড আছে, সস লাগিয়েছি, ওটা তো আমিও দেখতে পাচ্ছি। স্পেশাল কি আছে সেটা বলো। তুই দাঁড়া, আমি কইতেছি। এর মধ্যে আমি মিশিয়েছি অনেক অনেক ভালোবাসা আর পনিরের অনেক অনেক টুকরা। আপনি খেলে আপনার মন একদম ভালোবাসে ভরে যাবে। হ্যাঁ, এটা বিচারকে ইমপ্রেস করার জন্য মোটামুটি ঠিকই আছে। দেখি অন্য টিম কি করছে। আমি আর আমার বাবু মিল্লা ঘাম ছড়া ছড়া কিউট স্যান্ডউইচ বানিয়েছি। গাম বের করে বানাইছো মানে কি? গামটা মিশিয়ে দাও নাই তো? আচ্ছা একটু উল্টে পাল্টে আমার দেখাও। ওহ, এই জিনা পাগলা কোন দিন শুধরাইলো না। এই ব্রেডের এখন ডিস্কো ডান্স দেখা লাগে। তোমাদের কাছে এখন আর 10 মিনিট আছে, তাড়াতাড়ি ডেকোরেশন করে ফেলো। বসে বসে বোর হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, একটু ডান্স করে দেখাও না আমাকে। ওকে, দেখো আমার সাম্বা ডান্স। সাম্বা, আমি বাসন্তীর মতো সেক্সি ডান্স করে দেখাতে চাই আপনাকে। মানুষ এই ধরনের স্টেপ করে, এগুলো কি ডান্স হলো নাকি? তোর জন্য করছি নাকি? এটা আমার কিউট আর্মিদের জন্য। ওকে, এখন তোমাদের পালা, তোমরা তো কিছু করে দেখাও আমাকে। এখন আমি তোমাদের দেখাবো আমার স্পেশাল জাদু। হিহিহা। এগুলো ছোট বাচ্চারা করে। A few moments later. তোদের কি
স্যান্ডউইচ বানানো হবে নাকি আমি না খাইয়ে মরে যাব? আমাদের স্যান্ডউইচ তো বানানো শেষ, এবার স্যান্ডউইচের সাম্বা ডান্স দেখো। শু ওয়াও, তিরিং বিরিং তো জাদুকর হয়ে গেছে। তখন নাচা কেন শেষ হলে আমাকে একটু খাইতে দিবি? নে নে খাইয়ে নে, লোবারটা জাজ বানাইছে, তোর না দিলে তো আমাকে পেট ফুলবে। দেখে তো ভালো লাগতেছে, এবার খাইয়ে দেখি কেমন লাগে। খাওয়ার একটু করে চলবে না, খাইতেই হবে, সত্যি সত্যি খাইতে। ভাই আমার না ভয় লাগতেছে, এটার সাথে কি না কি মিশাইছে। জিমিনা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। নেন বিচারক সাহেব, খেয়ে বলুন কেমন হয়েছে। জিনু ভাই খাই দি, চামচাগিরি করলে নাম্বার বেশি পাওয়া যাবে। খারাপ না, আমার কাছ থেকে শিখছি। এবার সময় হলো রেজাল্ট দেওয়ার। দুই টিমই অনেক ভালো রান্না করেছে, তবে আমার কাছে ভালো লেগেছে জিমিনের খাবার, কারণ ও অনেক বাটার দিয়েছিল। তোমাদের বলছি, হাল ছেড়ো না, চেষ্টা করতে থাকো, একদিন না একদিন ভালো কিছু হবে। আমি আমার বিচারক সম্পর্কে বলতে চাই, আমাদের বিচারক এক নম্বরে লুচ্চা, আর দুর্নীতিবাজ, যে আমাকে অন্যায়ভাবে হারাইছে। আসলে আমরাই জিতছি। ক্যামেরাটা শুধু অফ হোক, চিনো তোর খবর আছে। ওই বাবুসোনা আমার টিম থেকে বের করে দিছিল, এবার বোঝো মজা কেমন লাগে হারলে। চলো চলো আমরা সেলিব্রেট করি। जी भर के जी ले पल लगता है आजकल